تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تبارك وتعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لسانه يفقهوا قولي ربي زدني علما اللهم ربي زدني علما শ্রদ্ধেয় ও সম্মানিত মসজিদের মুসল্লিগণ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহে হুকুমে আদেশে রহমতে এখন পর্যন্ত আমরা ফরজ রোজাটা করে আসছি ভালোভাবে চলছে যতটুকু পারছি আমরা ইবাদত করার জন্য সালাত ও তারাবি পড়ার জন্য আমরা চেষ্টা করছি শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সহিহ সুন্নাহর আলোকে বা সঠিকভাবে আমাদেরকে রোজাটা কবুল করেন এবং সঠিকভাবে পুরো রমজান মাসটি ইবাদত করার বিশেষ জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করুন আমিন। এরপর আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি অসংখ্য দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আপনাদের সামনে এই খুতবা জুমার খুতবা দেওয়ার জন্য আমি দণ্ডমান হয়েছি, দাঁড়িয়েছি আপনাদের সম্মুখে, মুখামুখি হয়েছি। আমি আপনাদের কাছে নির্বাচনের জন্য দাঁড়াইনি, ভোটের জন্য দাঁড়াইনি। এটা একটা সুন্নাহ, খুতবা দেওয়াটা সুন্নাহ, নামাজ পড়াটা ফরজ। অতএব আমি কিছু এমন এই বক্তব্য বিষয়তে আমি কোনো নতুন আলোচনা বিষয়ে তুলব না বা
নতুন কিছু বলার কিছু নাই। জাস্ট আপনাদেরকে একটু কিছু স্মরণে করার জন্য আমি কিছু তথ্যবহুলের বিবরণ বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে যে খুতবা আজকে যে বিষয়ে আলোচনা করব, খুতবার অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে চলার জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সবাই অবগত আছি, আমরা সবাই জানি রমজান বিদায় নিতে চলছে, বিদায় হয়ে যাচ্ছে। আর মাত্র কয়েকটা দিন আমাদের হাতে সময়, আর কয়েকটা দিন আমাদের জন্য মেহমান হয়ে রমজান মাসটা এখন পর্যন্ত আছে, আমাদের হাতে সময় আছে। আমরা যেন কিছুদিন আমরা সুযোগ পেয়েছি, কিছুদিন এখন আমাদের সময় আছে হাতে, আমরা যেন সময়টাকে অপচয় না করে ঠিক সময়টা যেন আমরা কাজে লাগাতে পারি। আর এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে লাইলাতুল কদর যেন আমরা ঠিকভাবে ঠিক যে লাইলাতুল কদরের দিনটা, সেই দিনটাকে আমরা যেন হাসিল করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। সম্মানিত হাজিরিন, প্রথমত আমি আজকে বক্তব্য বিষয়ে তিনটি কথা আলোচনা করব। নতুন কোনো বিষয় না। আমরা যতদিন থেকে কেউ 10 বছর থেকে রোজা করছেন, 7 বছর থেকে নামাজ পড়ছেন, আলহামদুলিল্লাহ নামাজ পড়ছেন, কোনো নতুন বিষয়ের কথা জানার কিছু বিষয় না, বাস জাস্ট স্মরণে করে দেব। আর তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে যাকাতুল ফিতর দিয়ে আমাদের সমাজে কিছু কথাবার্তা চলছে, চাল দিব না টাকা দিব না গম দিব না আটা দিব। আমি সূচনাতে বললাম নতুন এমন কোনো বিষয় আপনাদের সামনে বলবো না যে আপনাদেরকে শুনে আশ্চর্য লাগে, আরে বাপরে আজকে তো নতুন শুনতে পেলাম না। এটা ধারাবাহিকভাবে 1450 বছর আগে হাদিসে বর্ণিত হয়েছে। যুগে যুগে মাসে মাসে বছরে বছরে আমাদের মসজিদে, সমাজে, এলাকাতে মসজিদ ইমাম চেঞ্জ হতে থাকেন, নতুন নতুন ইমাম হতে থাকেন, কিন্তু নতুন নতুন কোনো কথা আলোচনা হয় না। নতুন ইমাম পরিবর্তন হতে পারে, কিন্তু কোনো হাদিস এবং কোরআন পরিবর্তন হয় না। আর নতুন ইমাম হতে পারে, নতুন মসজিদ হতে পারে, নতুন মশালি হতে পারে, কোনো নতুন হাদিস কোরআন কোনো বলার আমাদের সিস্টেমটা নেই। নতুন কখন হতো, আল্লাহ নবী বেঁচে থাকতেন, ওহী আসতেন, তার আমরা নতুন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতাম, আপনারা কিছু নতুন কথা শুনতে পাচ্ছেন, সুতরাং শুনতে পারতেন। সুতরাং আমরা কোনো নতুন আলোচনা করব না। এখন আমাদের সমাজে যে আমাদের পরস্পরে আলোচনা, দোকানপাটে আড্ডাতে বা দোকানপাট বাড়িতে বা আশেপাশে মানুষের যে আলোচনা হয় যে টাকা দিব না চাল দিব না গম দিব, এটা যাকাতুল ফিতর। যাকাতুল ফিতরটা প্রত্যেক মানুষের জন্য দেওয়াটা কি ফরজ, অত্যন্ত জরুরি। যাকাতুল ফিতর আগে আমি বলি সংক্ষিপ্ত তিনটা বিষয় আমি সংক্ষিপ্ত আলোচনার জন্য, বেশি সময় দিব না। প্রথমে যাকাতুল ফিতর আমরা কেন দিব, এর কারণ কি, এর মূল কারণ কেন দিব, আর যদি না দিই আমার ক্ষতি কি, তাতে আমার রোজা কবুল হবে না, আমাকে ঈদগাহ মাঠে যেতে পারবো না, বা ঈদের নামাজ পড়তে পারবো না। আসলে রহস্যটা কি, তার কারণ, মূল কারণ কি? যাকাতুল ফিতর এটা কিছুর জন্য আমরা দিই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আজ থেকে 1450 বছর বলে চলে গেছেন, এখন আমরা সঠিকটা দিতে পারছি না। প্রত্যেক বছরে রমজানের শেষে আলোচনা হয়, মৌলভী সাহেব টাকা দিব, চাল দিব, আটা দিব, কি দিব, আমি কিছু বুঝতে পারছি না। আজকে যে যাকাতুল ফিতর নিয়ে আলোচনা চলবে, আজকে আপনারা নতুন শুনতে পাচ্ছেন যে যাকাতুল ফিতর দিতে হবে, ঈদগাহ মাঠে যাওয়ার আগে পূর্বে দিতে হবে, এমন তো কোনো বিষয় না। তাই প্রত্যেক বছরে আমাদেরকে জিজ্ঞাসা করা এটা কেমন কি লাগে, খারাপ লাগে না? একবার শুনে নিলাম যে যাকাতুল ফিতর টাকা দিয়ে চলবে না, চাউল দিয়ে চলবে না, গম দিয়ে চলবে না, আটা দিয়ে চলবে, এটা কোনো আলিম, ইমাম, খতিব ব্যাখ্যা দিয়ে সমাজকে বোঝাতে পারবে না। কখন বুঝতে পারবো আমরা? যখন আমরা সরাসরি হাদিসের সাথে সরাসরি যোগাযোগ রাখবো, হাদিসের সাথে আমরা সরাসরি পড়বো বা বুঝবো, তাহলে আমাদেরকে কোনো প্রশ্ন আসে না যে আমরা প্রত্যেক বছর আমরা জিজ্ঞাসা করবো টাকা দিব না চাউল দিব। আল্লাহ নবীর যুগে
দিয়ে কি দিয়ে জাকাতুল ফিতর কি দিয়ে আদায় করতো? টাকা দিয়ে। এখন দেখেন আমাদের সবচেয়ে কয়েকটা সমাজে আমাদের বড় প্রধান মাদ্রাসা হচ্ছে শেরশাহ হাক্কানিয়া, শেরশাহ মাদ্রাসা, জামিয়া ফায়জিয়া হাক্কানিয়া যেটা বলা হয়। ওইখানে দেখেন সমাজে যারা যারা দেখছেন টাকা দিচ্ছে, আমাদের গাজল এলাকাও দেখছেন যে টাকা দিচ্ছে। তো ইসলাম তো একটাই। তো আসলে আমরা এখনো সঠিকভাবে দিনটা বুঝতে পারলাম না। তার এই হাদিসের মধ্যে দুর্বলতা আছে। দুর্মত কেন? গাজলের সাহেবের টাকা দেয়, শের সাহেব তাকে টাকা দেয়, অন্য অন্য এলাকায় টাকা দেয়, আর সৌদি আরবে যান টাকা দেয় না, চাউল দেয়। তো হাদিস তো একই, নবী তো একই নবী এসেছেন আমাদের জন্য, উম্মতের জন্য, শেষ উম্মতের জন্য, শেষ নবী বলে পরিণত করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর শেষ নবী বলে গেছেন কি দিয়ে যাকাত দিতে হবে। তো বারবার কেন প্রশ্ন আসবে সমাজে, বা ইমাম সাহেবকে খতিবকে বারবার কেন প্রশ্ন করা হবে? আমরা অন্য সমাজকে আমরা দেখবো না, আমাদের অন্য সমাজ আমাদের প্রমাণ না, বুঝতে পারলাম? অন্য সমাজ কি করে অন্য এলাকায় টাকা দেয় না, চাউল দেয়, সেটা ওরা জবাবদিহি করবে আল্লাহর সামনে, জবাবদিহি করবে আল্লাহর সামনে, প্রশ্ন জবাব দেবে। আমরা যে সমাজে আমরা একটাই কথা জানবি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ নবী যে বলে দিয়েছেন সেটা আমরা মজবুত করে আঁকড়ে ধরবো। সেটা হচ্ছে ভাইরা আমরা যাকাতুল ফিতর দিব যে জিনিসটা আমরা খাদ্য খাই। কি খান আমরা বলেন? আটা খান, ভাত খান। বাঙালির প্রধান খাদ্য কি? ভাত। সৌদি আরব ভাত খায়, ওইখানে অন্তত চাষ হয় না, ধান চাউল এগুলো চাষ হয় না। সব ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান থেকে অন্য দেশ থেকে যায়। আমি ছিলাম, আমি বুঝি, আমি জানতাম 1 কিলো চাউল নিতে গেলে আমাদের এখানে 650 টাকা লাগবে। 1 কিলো চাউল নিতে গেলে সৌদি আরবে 650 টাকা কিলো চাউল, এইখানকার টাকার হিসাব দিতে গেলে। তাহলে ওখানে টাকা কোনো চাষবাস হয় না, ওখানে কোনো ধান জায়গা নাই, ধানের ক্ষেত জায়গা নাই, কোনো জমি জায়গা নাই, চাষবাস হয়। তবু ওখানে কিভাবে তারা এই হাদিসের প্রতি বা হাদিসটাকে প্রাধান্য কিভাবে দিয়েছে, তারা সঠিকভাবে তারা আমল করছে। ওরা চাউলটা কিনে, যতটুকু চাউল হোক, আমাদের ভারতবর্ষের সবচেয়ে দামি চাল হচ্ছে ইন্ডিয়া গেট, ইন্ডিয়া গেটের চাল নাম আছে। ওই চাউলটা সৌদি আরবে যাকাতুল ফিতর দিয়ে এত দামি চাউল নেয়, অথচ ওখানে উৎপাদন হয় না, ধান চাষ হয় না, গম চাষ হয় না, ভুট্টা চাষ হয় না। তো ওর হাদিসটাকে কিভাবে মেনে চলছে ওরা? তো ভাইরা আমার বড় উদ্দেশ্য হলো, কোনো সমাজ, কোনো এলাকা আমরা দেখার আমাদের কোনো প্রয়োজন নাই। আমরা যেটা সিস্টেম, যেটা নবী বলে গেছেন যে আমাদেরকে চাউল দিতে হবে, সৌদি আরবে চাউল দেয়, আমরা চাউল দেবো। কেউ যদি দিতে পারে, গম দিতে পারে, এটাও দেওয়া যায়। মানে শব্দ আছে, শাআরুন মানে গম হয়, আর রুজ মানে হয় চাল হয়। এই দুটা শব্দ হাদিসের মধ্যে এসেছে। শাআরুন মানে কি হয়? গম হবে, আর রুজ মানে চাউল হবে। এই দুটা হাদিসের মধ্যে বাক্য এসেছে। আপনি ধান চাউল দেন বা গম দেন, এখানে কোনো প্রশ্ন আসে না। কোনো টাকা, দিরহাম, রিয়াল, এখানে কোনো টাকা, ডলারের কোনো ভাষা হাদিসের মধ্যে পাওয়া যায়নি। অতএব আমরা টাকা, ডলার, রিয়ালের কোনো প্রশ্ন করব না। এই আজ আমরা শুনলাম, জীবন যতদিন বেঁচে থাকবো, আমাদের বিশেষ করে আমি যদি এখানে বেঁচে থাকি এই বাগিচা পাড় সমাজে, তাহলে কোনো যেন প্রশ্ন না আসে যাকাতুল ফিতর আমরা টাকা দিব না চাউল দেব। একেবারে শুনে নেন, চাউল দেন বা গম দেন। কেন? দুটা অক্ষর, দুটা বাক্য হাদিসের মধ্যে ব্যবহার হয়েছে, চাউল অথবা গম দিতে পারে। জব আছে, জব দিতে পারে, জব, ধান, চাউল, জব, গম। এখানে সবচেয়ে বেশি মানে চাষ সৌদি আরবে খেজুর হয়, কিন্তু খেজুর যাকাতুল ফিতর দেয় না। কোন খেজুর দিতে পারবে? আর খেজুরটা গরিব মানুষ বলতে খাবে, ও তো এভেলেবেল গাছ, সবসময় খেজুর মানুষের খায়, গরিব হোক সব খায়। তো যে জিনিসটা গরিব মানুষ যারা পাচ্ছে না, সেই জিনিসটাতে তার উপকার আসবে। তো এখানে এখন চাউলটা এখন আমাদের আরবে চাউলটা এখন পরিচালিত আছে, ওই চাউলটা আরো প্রাধান্য দেয়। সুতরাং আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ হাদিস এবং কোরআন মানার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি যেন আমরা চাউলটা দেবো, আজ এটা প্রশ্ন না আসে। আচ্ছা, এটা প্রশ্ন হলো যে যাকাতুল ফিতর আমরা কেন দিব? কেন দিতে হয়? যাকাতুল ফিতর এই জন্য দিতে হয় যে আমাদের তারাবিতে ঘাটতি হতে পারে, আমাদের রোজাতে ঘাটতি হতে পারে। এই জন্য ঘাটতি পূরণ করার জন্য আমাদের তাহাজ্জুদের দরকার না। আমাদের দান, সাদকা, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত, এগুলো আমাদের ঘাটতি পূরণ করবে না। আপনি যাকাতুল ফিতর নামাজের পূর্বে দিবেন,
ঈদগাহ যাওয়ার আগে পূর্বে দিবেন, এটা ঠিক, এটা সঠিক, এটা চূড়ান্ত। কিন্তু আমরা কেন দিই? যে এই যাকাতুল ফিতর দিয়ে আমাদের জীবনে রোজাগুলো বা তারাবি বা ইফতারি বা সাহারিতে কোনো ত্রুটি হতে পারে, ঘাটতি হতেই পারে। এজন্য ঘাটতি পূরণ করার জন্য আমরা যাকাতুল ফিতর আমরা আদায় করব বা যাকাতুল ফিতর আমরা গরিব দুঃখীকে আমরা দেব। এটা কারণ, একটা কারণ হলো যে যাকাতুল ফিতর আমরা বুঝতে পারলাম কি হয়ে গেল যে যাকাতুল ফিতর আমরা কেন দিই? রোজাতে ঘাটতি, তারাবিতে ঘাটতি, সাহারিতে ঘাটতি, ইফতারে ঘাটতি হতে পারে। এই রোজার অবস্থা আমরা কোনো ভাষা প্রয়োগ করতে পারি, হয়ে গেছে, ভুলবশত হয়ে গেছে, ভুলবশত হয়ে গেছে। এই যাকাতুল ফিতর তার মেইনটেনেন্স করে দেয়। এজন্য যাকাতুল ফিতর ঈদগাহের মাঠে যাওয়ার আগে পূর্বে দিতে হয়। এটা হলো সুন্নাহ। আরেকটি বর্ণনা পাওয়া যায়, যাকাতুল ফিতর দেওয়া মানে হচ্ছে, আমি তালিমে প্রায় বলি যে মানুষের শরীরে জোর আছে কয়টি? 360টি। তো 360টির মধ্যে আমরা এই 360টি শরীরের সাদকা কি দিয়ে আদায় করব? 2 রাকাত সালাত আদায় করে, 2 রাকাত সালাত আদায় করে শরীরের মধ্যে মানুষের 360টি জোড় আছে। জোড়, এই জোড়ে সাদকা কিভাবে বের করতে হবে? আল্লাহ নবী বলছেন, কেউ যদি ফজরের সালাত আদায় করার পর সালাতুল ইসরাকের জন্য অপেক্ষা করে আর ওই জায়গাতে বসে কোনো প্রয়োজনে বের যেতে পারে, কিন্তু যদি সময় অনুযায়ী যদি সালাতুল ইসরাক যদি নামাজ 2 রাকাত যদি ফজরের পরে, সালাতুল ইসরাক হচ্ছে যে ফজরের পরে সূর্য উঠে গেল তখন 10-15 মিনিট পরে এটা 2 রাকাত সালাত আছে, সে সালাতটার নাম হচ্ছে সালাতুল ইসরাক। এই সালাতুল ইসরাকে একমাত্র মানুষের শরীরে যে 360টি জোড় আছে এই জোড়ের সাদকার বিনিময়ে কাজ দেয়। অনুরূপভাবে আল্লাহ নবী বললেন, কেউ যদি যাকাতুল ফিতর দেয় তার 2টি লাভ। একটি হচ্ছে নামাজে, তারাবিতে বা রোজাতে, ইফতারে, সাহারিতে যদি ঘাটতি থাকে তো যাকাতুল ফিতর দিয়ে তার ঘাটতি পূরণ করা যায়। আরেকটি যাকাতের শরীরে যাকাত। শরীরে যাকাত আপনি যদি যাকাতুল ফিতর না দেন তার শরীরের যাকাত আপনার শরীরে যাকাত আপনার হলো না। এই জন্য এই যাকাতুল ফিতর দিলে 2টি লাভ আছে। একটি হচ্ছে যে ঘাটতি পূরণ, আর দ্বিতীয়টা হচ্ছে শরীরের মধ্যে যে যাকাত, শরীরে যাকাত দিতে হয়, এই শরীরে যাকাতের পূর্ণ জন্য যাকাতুল ফিতর বের করা আমাদের জন্য খুবই জরুরি, অত্যন্ত জরুরি। আমরা চেষ্টা করি যেন সময় অনুযায়ী আমরা যেন চাউলটা আমরা মসজিদের মধ্যে আমরা জমা দিতে পারি। এখন কথা হলো যে মৌলভী সাহেব, যাকাতুল ফিতর যারা রোজাদার ব্যক্তি, যারা রোজা রাখে ওদের জন্য যাকাত মেনে নিলাম যে যাকাতুল ফিতর আমরা দিই যে ঘাটতি পূরণ করার জন্য, যে ঘাটতি থাকে এটা পূরণ হয়ে যায়, এটা বুঝতে পারলাম। কিন্তু যাকাতের শরীরে যাকাত তো আমরা বুঝতে পারলাম, কিন্তু যারা ছোট বাচ্চা, যারা ঈদের নামাজের আগে যদি বাচ্চারা জন্মগ্রহণ করলো তারও যাকাতুল ফিতর কেন লাগবে? এটা প্রশ্ন আছে কিনা? আমরা বড় মানুষ রোজা রাখছি, আমাদের ক্ষমতা আছে, আমাদের শরীর সুস্থ ভালো আছে, আমরা কোনো রোগ না, আমরা সুস্থ আছি, আমরা রোজা রাখছি, তো আমরা এই রোজার ঘাটতি পূরণের জন্য যাকাতুল ফিতর বাইর করলো। কিন্তু আজকে যে বাচ্চাটা জন্ম নিল, এই কি রোজা রাখবে? এর কেন যাকাতুল ফিতর কেন? এর কোনো হাদিস কোরআনে কোনো জবাব নাই। আল্লাহ বলেছেন, প্রত্যেক বাড়ির মাথার পিছনে, প্রত্যেক ফ্যামিলিতে মাথার পিছনে 2.5 কিলো চাউল। আল্লাহ নবীর মদিনা যুগে, আমি মদিনাতে এখনো দেখেছি, আল্লাহ নবীর একটা কাঠের কাঠা ছিল, কাঠা বুঝেন, কাঠা ধান মাপে কাঠা, ওই কাঠা আমি নিজে চোখে দেখেছি। আল্লাহ নবীর বালতি, আল্লাহ নবীর কাঠা, কয়েকটা মূল্যবান জিনিস হেফাজত করে মসজিদে নববীতে রাখা আছে, আমি নিজে চোখে দেখেছি। ওই কাঠাটা পরিমাণে 3 কিলো 2.5 কিলো বোঝা যায়। ওখানে আলেম ওলামা দেখছেন যে কত কিলো হতে পারে, 3 কিলো থেকে 2.5 কিলো হতে পারে। তো এখন যদি আমরা ফ্যামিলিতে 4 জন, তো 4 জনে কয় কেজি হবে? 10 কেজি হবে। 2.5 কিলো হলে 10 কেজি হবে। তো 10 কেজিতে আমি যদি 10 কেজি 2.5 কিলো না দিয়ে 3 কিলো দিয়ে দিই, তা কোনো হারাজ নেই, কোনো বেশি সব পেতে পারে। কেন? ওই কাঠাতে, আল্লাহ নবীর কাঠাতে ওজন করে দেখা গেল, একটা অনুমান ভাবে একটা চেক করা দেখা গেল যে ওই কাঠাতে 2.5 থেকে 3 কিলো চাউল আসতো। এখন যদি আমি বলি যে আমি যাকাতুল ফিতর গরিব মিসকিনকে সহযোগিতা করি, তা আমি 2.5 কিলো না দিয়ে 3 কিলো দিই, তাও চলবে সমাজে। এটা কোনো হাদিসে গরিবদের কাজ হবে না, কেন? কাঠাতে যার পরিমাণে বোঝা যায়।
তাহলে বোঝা গেল যে ছোট বাচ্চাদের যাকাতুল ফিতর দিতে হবে, শরীয়তে কোনো এমন জবাব নেই যে কেন দিতে হবে, এটা আল্লাহ নবীর আদেশ, সুতরাং আমরা আদেশ পালন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক দিন বোঝার তৌফিক দান করুন, আমিন। যাকাতুল ফিতর আমাদের সংক্ষিপ্ত আমরা বুঝে নিলাম, অনেক সময় আর কিছু দুটা বিষয় আছে। ইতিকাফ, ইতিকাফ কি বুঝলেন? ইতিকাফ মানে কি? ইতিকাফ হচ্ছে নিজেকে একটা নিরিবিলি জায়গাতে, মসজিদে নিজেকে কি করা, একটা আমি সংসারের কাজে নানা রকম ব্যস্ত, ব্যবসা বাণিজ্য, স্কুলে, মাদ্রাসাতে অনেক কিছু, বাড়ির সমস্যা, টেনশন হতে পারে, আমি ঠিকভাবে ইবাদত করতে পারছি না, ঠিকভাবে কোরআন তেলাওয়াত করতে পারছি না, ঠিকভাবে আমি তাহাজ্জুদ বা তারাবি পড়তে পারছি না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন যে ইতিকাফে, আল্লাহ নবীর জীবদ্দশাতে কোনদিন ইতিকাফ ছাড়েননি। কিন্তু এটা ওয়াজিব আর ফরজ না, এটা সুন্নাত, এটা সুন্নাত মুস্তাহাব, এটা উত্তম কাজ। এটা মানে আপনি যদি লাইলাতুল কদরকে যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে ইতিকাফে বসতে হবে। তাহলে লাইলাতুল কদর যদি আপনি পাওয়ার যদি ইচ্ছে হন যে আমি লাইলাতুল কদর পাবো, 100% লাইলাতুল কদর পাবো, তাহলে ইতিকাফে যদি বসেন, তাহলে ইতিকাফের মাধ্যমে লাইলাতুল কদর পাওয়াটা সম্ভাবনা বেশি থাকে। এই জন্য নানা রকম কাজ থেকে ত্যাগ করে নিজেকে আবদ্ধ করে একটা জুমা মসজিদে হোক বা একটা ছোট্ট মসজিদ হোক, এক কোণাতে আপনি আশ্রয় নিয়ে যা আপনার জিনিস প্রয়োজন, খাওয়ার, কাপড় চোপড় যা দরকার, আপনি সেই কাপড় চোপড় নিয়ে আপনি একটা মসজিদের কোণাতে আপনি নিজেকে আবদ্ধ করে নিজের আশ্রয় নিতে পারেন। আর ওইখানে আপনি এভাবে আমরা ইতিকাফ করার একটা সিস্টেমটা হলো। তাহলে ইতিকাফ কোথায় করতে হবে? বাড়িতে না, মসজিদে করতে হবে। পুরুষের জন্য মসজিদে। কিন্তু এখন প্রশ্ন হলো, মহিলারা ইতিকাফ কোথায় করবে? প্রশ্ন আসছে কিনা? এখন মহিলারা আমাকে অনেকগুলো জিজ্ঞাসা করেছে, ইতিকাফ ব্যাপারে কিছু বলুন, আর আমরা ইতিকাফ কোথায় করব? তো হাদিস কোরআনে কোন জায়গাতে প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু আল্লাহ নবীর যুগে, আল্লাহ নবীর জীবদ্দশাতে কোনোদিন মিস করেন না ইতিকাফ। আর তার আজওয়াজুল মুতাহহারা উম্মাতুল মুমিনিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, যারা মেয়ে ছিলেন 4 জন, স্ত্রী ছিলেন 11 জন, কিন্তু জীবদ্দশাতে আল্লাহ নবীর ফ্যামিলি কোনোদিন ইতিকাফ করতে ছাড়েননি। আল্লাহ নবী কোনোদিন ছাড়েননি জীবদ্দশাতে, আর তার ফ্যামিলিও তার কোনোদিন ছাড়েনি। অতএব এই হাদিস দ্বারা বোঝা গেল যে এই ইতিকাফ মহিলাও করতে পারে, পুরুষও করতে পারে। পুরুষের জন্য মসজিদ হচ্ছে খাস প্রযোজ্য, পুরুষের মসজিদরা করবে। কোন মসজিদ? জরুরি না যে আমরা জুমা মসজিদ করবো, আমরা ছোট্ট মসজিদ যদি শুধু ওয়াক্তে নামাজ পড়ার জন্য, খুতবা দেওয়ার জন্য না, ছোট্ট মসজিদ। সমাজ যদি বড় হয়, তাহলে দেখবেন একটা সমাজে 2টা মসজিদ। কেন? যে 5 ওয়াক্ত সালার জন্য, সুবিধার জন্য একটা গ্রামের অঞ্চলে মাঝখানে একটা মসজিদ বানিয়ে দিলাম, একেবারে অক্তিয়া মসজিদ, ছোট মসজিদ। তাহলে ইতিকাফে পুরুষের জন্য খাস প্রযোজ্য রয়েছে, মসজিদে করতে হবে, ইতিকাফ করতে হবে। ইতিকাফ কিভাবে লাভ হবে আমি পরে বলছি, আগে মাসআলা জানুন যে পুরুষরা কোথায় ইতিকাফ করবে? মসজিদের ভিতরে, মসজিদের এক কোণাতে, মাঝখানে না। যেখানে ইমাম, তার সাথে আমি পাশে আমি আবদ্ধ করে দিলাম, নিজেকে আবদ্ধ করে দিলাম, নিজে আমি একটা নির্ভীল জায়গাতে একটা আশ্রয় নিলাম, আমি আল্লাহর ইবাদত করবো, সেটা হবে না। এক কিনারায়, এক জায়গাতে, এক সাইডে আপনাকে যে আপনার যা জিনিস প্রয়োজন হবে, সেই জিনিস এক জায়গাতে আপনি একটা নির্ধারিত একটা জায়গা করে আপনি সেখানে ইসলাম হতে পারেন, ওখানে ইতিকাফ করবেন। এখন মহিলারা কোন হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় না, কিন্তু আহনাফ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকটে কিছু কিছু দুর্বল বর্ণনা পাওয়া যায় যে মহিলা যেহেতু 3 দেশের, পাকিস্তান, বাংলাদেশ, ভারতবর্ষে মসজিদে মহিলার জন্য নামাজের কোনো ব্যবস্থা নাই বা ইতিকাফের কোনো ব্যবস্থা নাই, সুতরাং এই ব্যবস্থা নাই, এই হাদিসটাকে, এই সিচুয়েশনের অবস্থাকে কেন্দ্র করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিছু কিছু বর্ণনা পাওয়া যায় যে মহিলারা বাড়িতে ইতিকাফ করতে পারে, কিন্তু সহিহ সুন্নাহর আলোকে কোনো জায়গাতে প্রমাণ পাওয়া যায়নি। আল্লাহ নবীর যুগ ছিল মহিলারা ইতিকাফ করত। এখন আপনি মদিনা মুখে যান, আরব দেশে যান, মহিলার জন্য একটা বিশেষ জন্য একটা মসজিদ রয়েছে, তার খাওয়ার ব্যবস্থা রয়েছে, তার উঠা বসা কোনো সমস্যা নাই, ওরা ইতিকাফ করে বিশাল একটা মজমা, একটা বিশাল মানুষের ভিড় লাগা আছে ওখানে ইতিকাফ করার জন্য। লাইন, নাম লেখাতে হয় যে আমি ইতিকাফে বসবো, নাম লেখাতে হয়। আর এখানে আমি প্রত্যেকজনকে জিজ্ঞাসা করেছি, ভাই ইতিকাফ বসবেন না? বলছে আমার কাছে আমার সময় নেই। ইতিকাফ মানে হলো 10 দিন আপনি পরিবার থেকে ত্যাগ করে
করে আপনি পরিবারকে ছেড়ে আপনাকে মসজিদ থেকে আপনাকে আবদ্ধ করতে হবে, মসজিদে আপনাকে আসন নিতে হবে। এই কয়েকটা কঠিন কাজের জন্য ইতিকাফ কারিওয়ালা এখন সমাজে পাওয়া যায় না। কিন্তু আমি যে বললাম যে ইতিকাফ যদি আপনি করেন তো 100% কি করবেন, লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা বেশি আছে। এই জন্য এটা সুন্নাহ, এটা ওয়াজিব না, কিন্তু আল্লাহ নবী বলছেন যে বিপদ আমি কোনোদিন ছাড়েনি। এখন আমি বাগিচা পাড়া মহিলারা কথা ইতিকাফ করবে, এটা আমি মাসা ক্লিয়ার করে দিই। ইতিকাফ যতক্ষণ পর্যন্ত আমরা সমাজের লোক, কমিটির লোক, যতক্ষণ পর্যন্ত আমরা মসজিদে সুব্যবস্থা মহিলার জন্য, ইতিকাফের জন্য বা 5 ওয়াক্ত সালাতের জন্য বা তারাবির জন্য ব্যবস্থা করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত ইতিকাফ করা যাবে না। মৌলভী সাহেব, তাহলে আমরা কি মহিলাদেরকে সব থেকে বঞ্চিত রাখছি? এখনো পর্যন্ত আমরা মহিলার জন্য সুব্যবস্থা করতে পারলাম না। ইতিকাফ করা ইচ্ছে করছি যে আমি ইতিকাফ করবো, কিন্তু সমাজের সুব্যবস্থা করিনি। বাড়িতে নিষেধ, বাড়িতে করা নাই। হাদিসে স্পষ্ট বোঝা গেল যে ইতিকাফ করতে হবে মসজিদে, বাড়িতে নয়। যত আপনি ছাদের উপর একটা ছোট করে ঘর বানিয়ে দিন, নিরিবিলি জায়গাতে, কোনো ঝামেলা নাই, কোনো শোর সারাবে না, কোনো গন্ডগোল নাই, কোনো আওয়াজ নাই, তবু এর থেকে আপনার চলবে না, আপনাকে মসজিদে আসতে হবে। সুতরাং আমরা যদি সমাজের লোক, কমিটির লোক যদি মহিলাদের জন্য, মা বাবার জন্য আমরা ইতিকাফের ব্যবস্থা করিনি, তাহলে কি তারা গুনাহগার বা সমাজের গুনাহগার? না, কোশ্চেন কালো না, এরা গুনাহগার হবেন না, আমরা হবো না, যারা করছেন না তারা গুনাহগার হবেন না। কিন্তু এটা খুব সুন্নত ও সুন্নাতে মুআক্কাদা, খুব গুরুত্বপূর্ণ এটা সুন্নত। আপনি পারলে ইতিকাফে বসতে পারেন। এখন সারা জীবন তো আপনি ইতিকাফ মানে 1 ঘন্টা 2 ঘন্টা করা যায়, এমনি দিনে করা যায় ইতিকাফ। ইতিকাফ মানে আপনি মসজিদে দেখুন, মসজিদে নববী দেখবেন যে মসজিদে নববীতে কিছু জন সকালে ফজর সময় ঢুকেছে, তারপরের দিন বের হচ্ছে, ইতিকাফ হয়ে গেল, ইতিকাফ হয়ে গেল। আপনি যদি শেষ দশকে ইতিকাফ যদি না বসতে পারেন, এটা সুন্নত। কেউ যদি না বসতে পারে, অন্তত 2 দিন 3 দিন 4 দিন মসজিদে বেশি সময়টা কাটার চেষ্টা করবে, ইনশাআল্লাহ তাআলা লাইলাতুল কদর বেশি পাওয়ার সম্ভাবনা বেশি আছে। তাহলে এই মাসলাটা হাল হয়ে গেল, আমাদের ক্লিয়ার হয়ে গেল এই ফতোয়াটা যে আমাদের পুরুষ যদি আমরা ইতিকাফ বসি তাহলে মসজিদে, আর মহিলার জন্য বাড়িতে চলবে না, তার ওরা ইতিকাফ করবে না। এটা ওয়াজিব না, ফরজ না, যে না করলে গুনাহ, করলে সওয়াব আছে। এটা একটা আমরা বুঝতে পারলাম। এখন সংক্ষিপ্ত সময় আমরা বুঝবো ইতিকাফের সওয়াবটা কি। ইতিকাফে আল্লাহ নবী বলছেন, কেউ যদি ইতিকাফে যদি 10 দিন, শেষ দশকে যদি ইতিকাফে যদি সুন্নতি পদ্ধতিতে যদি ইতিকাফ যদি বসে যায়, আর জিকির আজকার কোরআন তেলাওয়াত, ইতিকাফ অবশ্যই কি করবেন আপনি? 1 নম্বর কোরআন তেলাওয়াত, 2 নম্বর ইস্তেগফার, 4 নম্বর জিকির আজকার। আর যখন আপনি